তোমরা কি ভাবছো? গল্প এখানেই শেষ হয়ে গেছে। মিল হয়ে গেছে আবির আর আয়রার? তাহলে তোমরা ভুল। এখন হয়তো মনে মনে ভাবছো কেন, তাহলে চলো আবার শুরু করি। আরবা, আজকে আবিরকে দেখতে পেলাম। কোথায় ছিলি তুই এতদিন? কোথায় ছিলাম মানে? আমি তো এখানেই আছি। কোথায় যাব? তুই এখানেই আছিস? জানতাম না রে। কি বলতেছিস তোরা? আমি কিছু বুঝতেছি না। বুঝবি কিভাবে? বোঝার অবস্থাতেই থাকিস না তুই। তোদের সম্পর্ক নিয়ে তোর কোনো ধারণাই নেই। এইচএসসি পরীক্ষার মাত্র 3 মাস পর। মনে আসে তোর? কি করে থাকবে মনে? ওর মনে তো এখন শুধু আয়রা, আর কিছুই না। দেখ, আয়রাকে মাঝখানে আনবি না। কেন আনবো না? কেন? তোর আয়রার জন্যই আজ সব হয়েছে। মনে আসে আবির, শেষ কবে কলেজে গেছিস তুই? একদিন যাস, তারপর 10 দিন খোঁজ নেই তোর। তুই শুধু থাকিস আয়রাকে নিয়ে। তুই ভুলে গেছিস না তোর স্বপ্ন, তোর মা বাবার স্বপ্ন? আবি, ক্লাসে তুই ছিলি সিরের সবচেয়ে প্রিয় ছাত্র, ক্লাসের ফার্স্ট বয়। কিন্তু এখন ক্লাসে তোকে দেখাই যায় না। স্যাররা প্রতিদিন জিজ্ঞেস করেন তুই কোথায়, কেন আসিস না। সবাই হাসাহাসি করে তোকে আর আয়রাকে নিয়ে। সামনে পরীক্ষা, কিন্তু তোর বই শেষ হয়নি। তুই পারবি এই 3 মাসে সব পড়া শেষ করে পরীক্ষা দিতে? তুই সেই আবির 104 ডিগ্রি জ্বর থাকলেও স্কুল মিস দিতি না। তুই সেই আবির যে বলতিস বাবার স্বপ্ন পূরণ করবি। তুই সেই আবির যাকে আমরা বইয়ের পোকা বলতাম। তুই আর আয়রা এটা ঠিক করছিস না আবির। দুজনে পরীক্ষা পাস করতে পারবি না। থাম তো আয়রার কথা। ওর বাবা মা তো বড় লোক, কি অভাব আছে ওদের? ওদের বাড়িতে মেয়েদের পড়াশোনা করানোর নিয়ম নেই, তবুও ওর বাবা মেয়েকে পড়াচ্ছেন। আজ না হয় কলি ওর বিয়ে হয়ে যাবে। ওর বাবা মায়ের তো কোনো স্বপ্নই নেই তোদের মেয়েকে নিয়ে। আর এরা তো একটাই কাজ, কল্পনা করা। জীবন নিয়ে কখনো সিরিয়াস ছিল নাকি তারা? তুই ভুলে গেছ আবির, তোর মা বাবার ত্যাগ। তারা কখনো ভালো জামা কাপড় পরেনি, ভালো বাড়ি গাড়ি করেনি। তারা পরিবার থাকতো। যেই চাঁদে তুই দাঁড়িয়ে আছিস সেটা তোর মা বাবার বড় বাড়ির চাঁদ। তারা চাইলে নিজেদের শখ পূরণ করতে পারতো, কিন্তু সবকিছু ছেড়ে একটা স্বপ্ন দেখেছিল তুই একদিন বড় ডাক্তার হবি। কিন্তু তোদের সেই টাগের আর কোনো মূল্য রাখলি না তুই আবির। এটা বদলে গেছিস আয়রার জন্য, তোর জীবনের লক্ষ্য আর কথায়। না, তুই আমাদের বন্ধু না। তুই সেই আবির নেই আজ। তুই আমাদের সেই আবির হতেই পারিস না। এটা কি সত্যি? আমার বই, যে বই ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু এক সময়, আজ তার এই অবস্থা। আমার বই আগে সব সময় নতুনের মতো চকচক করত, আর আজ আমি সত্যি এতটা বদলে গেছি। হ্যালো আবির, কি করছো? কালকে আমার এক বন্ধুর বিয়ে, আমাদের যেতে বলেছে। আমরা একসাথে যাব। তোমার সমস্যাটা কি আয়রা? আজ এখানে, কাল ওখানে। তুমি তো জীবনটাকে পুরো তোমার কল্পনার জগৎ বানিয়ে ফেলেছো। আবির, তুমি এভাবে কথা বলছো কেন আমার সাথে? তুমি ভাবো, আমরা শেষ কবে কলেজ গিয়েছিলাম, শেষ কবে বসে পড়েছিলাম, মনে আছে তোমার? না, মনে নেই, কারণ আমরা তো এখন শুধু ঘুরে বেড়ানো, মজা করা, একে অপরকে নিয়ে ব্যস্ত। তুমি জানো আয়রা, আর মাত্র 3 মাস পর আমাদের পরীক্ষা। আর আমাদের বইয়ের পড়া এখনো শেষ হয়নি। তুমি জানো আমার বইতে ধুলা জমেছিল, মাকড়সার জল লেগে গিয়েছিল। আয়রা, আমি কতটা বদলে গেছি আয়রা। বাস, অনেক হয়েছে। আগে সামনে আমাদের পরীক্ষা, আমরা এখন পরীক্ষা নিয়ে ভাববো। কাল থেকে কলেজ যাব, বাকি সব বাদ। আজ থেকেই শুরু আবার পড়ালেখা।